Hello everyone, Assalamu alaikum. This is Rubina Tazin, your instructor. Welcome to Santo's English Care page. So আজকে আমরা আবারো হাজির হয়ে গেছি আবারো নতুন স্পোকেনের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাস কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকের ক্লাসে আমরা শিখব যে আমরা ফিউচার টেন্সগুলো আমাদের ভবিষ্যতে যে সেন্টেন্সগুলো বলতে হয় এই ভবিষ্যতের সেন্টেন্সগুলো কিভাবে খুব সুন্দর করে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি ইংলিশে আমরা এগুলোকে ডেকোরেট করতে পারি and how can we pronounce it perfectly. So আজকে কিন্তু আমরা আমাদের ক্লাসে অনেকগুলো বিষয় শিখব সো খুব ফাস্ট লাইভটি জয়েন করে ফেলতে হবে আমাদের ফ্রেন্ডদেরকে খুব তাড়াতাড়ি মেনশন করে দিতে হবে এবং কে কোথা থেকে আমার সাথে লাইভে আছি একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে সো today's live is going to be very interesting and very charming so you all guys have to join the live very fast and you have to mention your friend so that they all can join the live and do the nice class to learn something to gather some knowledge okay so আমরা কিন্তু সবাই খুব তাড়াতাড়ি লাইভটি জয়েন করে ফেলবো এবং আমাদের ফ্রেন্ডদেরকে ডেফিনেটলি মেনশন করে দিব খুব তাড়াতাড়ি ঠিক আছে ওকে বন্যা বলেছে হ্যালো আপু হাউ আর ইউ আই এম ফাইন ডিয়ার হাউ আর ইউ ওকে বন্যা বলেছে টেক লাভ আপু থ্যাংক ইউ ডিয়ার আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি লাইভটি শেয়ার করে দিই এবং খুব বেশি বেশি আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিই আমি আজকে আমাদের ক্যাপশন লিখে রেখেছি আমি ইংরেজি শিখবো রাইট সো সবার কিন্তু আমাদের এটা একটা কমন কথা যে আমরা ইংরেজি শিখবো উই অল আর হিয়ার জাস্ট বিকজ টু লার্ন ইংলিশ পারফেক্টলি সো আমরা সবাই কিন্তু বাংলায় বলি যে আমি কি শিখবো ইংরেজি শিখবো উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখতে চাই বাট যখন আমরা অনেক ক্ষেত্রে কিন্তু অনেকের সাথে কনভারসেশনে যাই বলে থাকি যে আমি ইংরেজি শিখবো বা আমি এই কাজটি করবো বা আমি এই কাজ করছি বা এটা করতে পারতাম এই যে কথাগুলো করছি সেটা আমাদের প্রেজেন্টে চলে আসলো আজকের আলোচনায় আমাদের সীমাবদ্ধ থাকবে শুধু ভবিষ্যতে যে কথাগুলো আমরা বলি সেই কথাগুলোর মধ্যে ঠিক আছে বা সেই সেন্টেন্স গুলোর মধ্যে সো লাইফটি কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলতে হবে এবং বেশি বেশি মেনশন দিয়ে দিতে হবে এবং আজকের ক্লাসটি করার পর উই অল ক্যান সে আমি ইংরেজি শিখবো এই যে আমি ইংরেজি শিখবো এই কথাটিকেও কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করে বলতে পারি বা এই কথাটিকেও কিভাবে সুন্দরভাবে আমরা ইংরেজিতে উপস্থাপন করতে পারি এই কথাটি আজকে আমরা আমাদের ক্লাস থেকে শিখবো এবং আজকের পর থেকে কাউকে আর বাংলায় বলবো না যে আমি ইংরেজি শিখবো আমরা সবসময় ইংরেজি ইউজ করেই বলবো ঠিক আছে সো খুব তাড়াতাড়ি লাইফটি কিন্তু জয়েন করে ফেলতে হবে সাইফুর রহমান বলেছেন আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম ডিয়ার হাউ আর ইউ আমরা একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দেই এবং আমাদের ফ্রেন্ডদেরকে একটু ফার্স্ট মেনশন করে দেই ঠিক আছে যেন সবাই আমরা লাইভটা টুগেদার উই অল ক্যান জয়েন দ্য লাইভ টুগেদার আমরা যেন একসাথে আর কি লাইভটা জয়েন করে ফেলতে পারি সবাই ওকে সো আই এম গোনা স্টার্ট আচ্ছা আজকে এই যে আমি লিখেছি আমি ইংরেজি শিখবো সবার আগে বুঝতে পারছি যে যখন আমি বলছি আমি ইংরেজি শিখবো তখন কিন্তু এই আমি ইংরেজি শিখবো কথাটা দ্বারা আমি কি বোঝাচ্ছি যে আমি এখন শিখছি নাকি আমি অতীতে শিখেছিলাম নাকি আমি ভবিষ্যতে শিখবো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এইখানে আমরা ভবিষ্যতে শিখবো এরকম কিছু বোঝানো হচ্ছে রাইট সো যেহেতু ভবিষ্যতে শিখবো এমন কিছু বোঝানো হচ্ছে তার মানে এটা আমাদের ফিউচার টেন্স এটা আমাদের কি টেন্স ফিউচার টেন্স ওকে সো যেহেতু এটা আমাদের ফিউচার টেন্স সো আমরা জানি ফিউচার টেন্সের গঠন আমরা কি করে থাকি আমরা করে থাকি সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস main verb plus object right so এটা হচ্ছে আমাদের একদম সিম্পল একটা স্ট্রাকচার যে স্ট্রাকচার থেকে আমরা জেনে নিলাম যে ফিউচার টেন্সের গঠনটা আমাদের কেমন হয় প্রথমে থাকে আমাদের সাবজেক্ট মানে কর্তা যেটা ছাড়া আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করা পসিবল না রাইট সো আমরা প্রথমে নিয়ে নিলাম একটা সাবজেক্ট মানে কর্তা দেন শ্যাল অর উইল আমাদের কি প্রকাশ করে এই যে হব খাবো শিখবো যাবো এই যে বো টাইপের কথা বো টাইপ যে করবো হয়তো বা ভবিষ্যতে করব এই যে ফিউচারে করব এই জিনিসটা বোঝানোর জন্য আমরা শ্যাল অর উইল ইউজ করছি অ্যাজ এ মডেল অক্সিলারি ভার্ব তাই না কি হিসেবে ব্যবহার করছি মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করছি ওকে দেন আমরা আসছি মেইন ভার্ব যে আমরা ওই সেন্টেন্সটিতে প্রধানত কি কাজটা করছি একটা সেন্টেন্সে আমি সাবজেক্ট পেয়ে গেলাম যে কে করছে কাজটা বা কার উদ্দেশ্যে কাজটা করা হচ্ছে আমি সেটা পেয়ে গেলাম দেন যেহেতু ভবিষ্যতের জন্য তাই আমি শ্যাল অথবা উইল আনবো এন্ড আমার মেইন ভার্ব তো মাস্ট হ্যাভ বিকজ আমি ওই যে সেন্টেন্সটা রাখছি সেন্টেন্সটাতে আমার প্রধানত কাজটা কি আমি প্রধানত কি করছি সেটা হচ্ছে আমাদের মেইন ভার্ব এন্ড অ্যাট লাস্ট কর্তা যে কাজটা করছে সেটার
একদম যে বিধেয় পার্টটা, ঠিক আছে, মানে একটা কর্তা সে কাজ করছে এবং কি কাজ করছে এই কাজের নামটাকে আমরা বলছি বিধেয় পার্ট, এন্ড দেন ইট কামস টু অবজেক্ট, রাইট? আচ্ছা, সো আমরা কিন্তু তাড়াতাড়ি লাইভটি জয়েন করে ফেলবো এবং অবশ্যই আমাদের ফ্রেন্ডদেরকে ফার্স্ট মেনশন করতে থাকবো। ওকে, বন্যা বলেছে শেয়ার ডান, থ্যাংক ইউ বন্যা ফর শেয়ারিং। আমরা সবাই একটু লাইভটি শেয়ার করে ফেলবো। ওকে ফাইন। সো আমি এই যে লিখছি আমি ইংরেজি শিখবো এই কথাটিতে যখন আমি বললাম আমি ইংরেজি শিখবো, এটা তো গেল আমাদের স্ট্রাকচারাল ডিসকাশন, যে স্ট্রাকচারটা কিভাবে ইমপ্রুভ করতে পারি, স্ট্রাকচারে কিভাবে আমরা বসাতে পারি। সো ইটস আ ভেরি হার্ড থিং টু মি, বিকজ আমরা যখন ভাবি যে একটা স্ট্রাকচারে বসিয়ে একটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করবো, সো আই ডোন্ট think so it's very easy task for me to do. So আমার জন্য এটা খুবই হার্ড, আই গেস আপনাদের সবার জন্য এই জিনিসটা হার্ড। সো মেক ইট জাস্ট clear and just make it possible for us and make it easy. ওকে, সো আমরা যদি এটাকে একটু ইজি করতে চাই, আচ্ছা এইটা যেহেতু আমরা স্ট্রাকচার দিয়ে করেছি, এটা একটু স্ট্রাকচার দিয়ে আমরা ফলো করি, দেন আই এম কামিং টু দ্য ইজিয়েস্ট ওয়ে হাউ উই ক্যান maintain or how we can make our sentence very easily, and we can translate Bangla to English in future tense very easily without any disturbance, without any thinking. Okay, so আমি ইংরেজি শিখবো, আমি বলেছিলাম প্রথমে আমাদের কি দরকার, সাবজেক্ট দরকার। সো এখানে সাবজেক্টটা হচ্ছে আই। এখন আমি বলেছি সাবজেক্টের পরে আমরা কি বসাবো, উইল আর শ্যাল বসাবো, রাইট? সো আমি ইংরেজি শিখবো, আয়ের সাথে আমরা বসাচ্ছি I will. ওকে, দেন আমরা কি বসাবো, মেইন ভার্ব। মেইন ভার্ব বলতে সেন্টেন্সটিতে প্রধানত কাজটা কি, এখানে প্রধানত কাজ কি, আমি ইংরেজি শিখবো। প্রধানত কাজটা আমি কি দেখতে পেলাম, প্রধান কাজটা আমি দেখতে পেলাম শেখা, কোনো কিছু শেখা। সো শেখার ইংরেজি আমরা কি জানি, লার্ন, রাইট? শেখার ইংরেজি আমরা জানি লার্ন। সো I will learn what I will learn। এই যে আমাদের কি শিখবো আমরা, কাজটা কি, সেই কাজটার নাম হলো ইংরেজি, রাইট? সো I will learn English. Okay, so I think it is as light as day. So আমরা এটা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা স্ট্রাকচারাল কনসেপ্ট ইউজ করে, স্ট্রাকচারাল কন্ডিশন ইউজ করে একটা সেন্টেন্সকে রূপান্তর করতে পারি। So it was very easy task though I make it clear to you. So আমরা আস্তে আস্তে একটু ডিফিকাল্টটাতে যাবো। আমি একটু প্রাইমারি আলোচনা করে দিলাম। সো have we all get it? So আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে, হ্যাঁ, যে আমরা সবাই এটা বুঝতে পেরেছি কিনা। আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানাতে হবে। শ্রাবন্তী বলেছে গুড ইভিনিং আপু। গুড ইভিনিং শ্রাবন্তী, হাউ আর ইউ? হ্যাঁ, আমরা একটু বেশি বেশি মেনশন করে দিব সবাইকে, যাতে সবাই আমরা লাইভটা একটু জয়েন করে ফেলতে পারি। ঠিক আছে, ঠিক আছে। সো আমরা এবার একটু বিস্তারিত আলোচনার মধ্যে চলে যাই। আমরা কিছু জিনিস একদম নিজেরা মনের মতো করে মনে রাখবো, ঠিক আছে? সেই জিনিসটা হচ্ছে আমি করব, এটা হলে I will do. I will do. ওকে, I willটাকে আমরা খুব সংক্ষেপে অ্যাপোস্ট্রফি দিয়ে ইউজ করতে পারি, কারণ আমরা জানি অ্যাপোস্ট্রফি থেকে ইউজ হচ্ছে কি, আমরা কিছু কনসোনেন্ট উঠিয়ে দিয়ে সেখানে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারি, রাইট? সো আমি করব, এটাকে আমরা বলছি আই উইল। আমরা আই উইল না বলে এটাকে আমরা বলতে পারি আল, আমরা এটাকে বলতে পারি আল, ঠিক আছে? আই উইল। সো আই উইল ডু, এটাকে আমরা বলতে পারি আল ডু। আই উইল ডু, এটাকে আমরা বলতে পারি আল ডু। আল ডু। ওকে, আমি করব, এটাকে আমরা বলবো সবসময় I'll do। এই যে এখানে আমি বললাম করব, করবটা হচ্ছে আমাদের ভার্ব। এই করবটাকে রিপ্লেস করে আমরা এর বদলে যে কোনো ভার্ব বসাতে পারি। আমি শিখবো I'll learn, আমি গাইবো I'll sing, আমি নাচবো I'll dance, আমি পড়বো I'll read। So whatever we want to use, we can replace on that place, ঠিক আছে? আমরা এই করবোর জায়গায় যে কোনো কিছু যেটা আমরা বসাতে চাই, we can replace it there। আচ্ছা, সো আমরা সেটাকে রিপ্লেস করতে পারবো। তাহলে আমি করব I'll do, আমি করব না, আমি করব না, I'll not do, আমি করব না। আমরা কি লিখবো, I will not do, রাইট? এই যে I will not do, এই will notটাকে আমরা কি করতে পারি, won't। আমরা কি করতে পারি, won't করতে পারি। সো আমি কি বলবো, I won't do। সো এই যে করব না, না যদি থাকে সেখানে আমরা যে কোনো একটা ভার্বকে রিপ্লেস করতে পারি, যে আমি খাবো না, আমি খেলবো না, আমি যাবো না, আমি ঘুমাবো না, যে কোনো কিছু, ঠিক আছে? সো আমি করব I'll do, আমি করব না I won't do, I won't do। তারপর আমি বলবো যে আমি কি করব, আমি কি করব। আমরা মাঝে মধ্যে প্রশ্ন করে থাকি যে আচ্ছা এই কাজটা আমি কি করব, বা এই কাজটা কি আমার দ্বারা করতে হবে, আমি কি করব। আমরা এরকম বলি, তাই না? যে আমি কি করব, আমি কি করব ফর্মে আমাদের কি পড়ে,
তুমি কি এক গ্লাস পানি খাবে? তুমি কি একটু ঘুরতে যাবে?